নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে, কচুরলতি দিয়ে লোটে শুটকির ঝাল। এই রেসিপিটি যদি আপনারা একবার এভাবে বানিয়ে খান তবে দেখবেন শুধু বারবার কিন্তু এভাবেই বানিয়ে খেতে চাইছেন। আর গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটি পরিবেশন করা যায় তবে কিন্তু আর অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র এই একটি মাত্র পদ দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে কচুরলতি। কচুরলতিগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপর কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে লোটে শুটকি। শুটকি মাছগুলোকে আমি উষ্ণ গরম জলে 8 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর জল পাল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রয়েছে বেশ কয়েক কোয়া রসুন। এখানে আমি একটি ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে হাফ চা চামচ, এখানে রয়েছে জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, রয়েছে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ। এখন আমি প্রথমে কচুরলতিগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য দেখুন একটি কড়াতে আমি কিছুটা পরিমাণ জল এখানে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে কচুরলতিগুলোকে। আর নুন দিয়ে কিন্তু লতিগুলোকে সেদ্ধ করাতে কোনো রকমভাবে আর গলা ধরার কোনো সম্ভাবনা থাকবে না। আর আপনারা চাইলে অবশ্যই করে এখানে 1 টুকরো লেবুর রসও দিয়ে দিতে পারেন। তো এখন আমি উনুনটা হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো কচুরলতিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। অতিরিক্ত সময় ধরে কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমার 2 থেকে 3 মিনিট মতো দেখুন উনুনটা হাই ফ্লেমে রেখে কচুরলতিগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। তো এখানে দেখুন একটি ছাঁকনির মধ্যে আমি লতিগুলোকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি শুটকি মাছগুলোকেও ভেজে নেব। এর জন্য দেখুন একটি কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলোকে। এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে আমার মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আমি এই কড়াটায় ধুয়ে দেখুন এখানে বসিয়ে দিয়েছি। আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর আমি ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর কালো জিরেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি কোনোভাবে, কিন্তু ভিডিওটা সে সময় অফ হয়ে গিয়েছিল। তো ফোড়নটা একটু এখানে আমি নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুরো রান্নাটা সর্ষে তেলেতে করছি। আপনারা চাইলে অবশ্যই করে কিন্তু সাদা তেলেতেও করতে পারেন। তো এখানে আমার পেঁয়াজগুলো নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এখন আমি পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে নুনটা ছিল সেটাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি এ বাটি মেপে এখানে 1 বাটির মতো জল এখানে দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে এখন আমি অনবরত নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করছে। আর এইভাবে কিন্তু জল দিয়ে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া যায়, মশলাটা কিন্তু কোনোভাবে পুড়ে যাবে না আর খুব ভালোভাবে কিন্তু কষানোও হবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভাপিয়ে রাখা কচুর লতিগুলোকে। লতিগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। আর এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর জলটা কিন্তু খুব বেশিও ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এই রান্নার কিন্তু গ্রেভিটা একটু ঘনই হবে। জল দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনটা হাই ফ্লেমে থেকে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো এখানে দেখুন ঝোলটা যখন খুব ভালোভাবে এভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লোটের শুটকিগুলোকে। গরম মশলা গুঁড়ো আর মাছটাকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর আপনারা অবশ্যই করে দেখেই কিন্তু বুঝতে পারছেন যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর এখানে দেখুন কচুর লতিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তবে কোনোভাবে কিন্তু একটা লতিও গলেও যায়নি বা ভেঙেও যায়নি। ঠিক এভাবে কিন্তু কচুর লতিগুলোকে রান্না করে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়ে নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে কচুর লতি দিয়ে লোটে শুটকির ঝাল। আর এই রেসিপিটি সেম প্রসেসে আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।